আসসালামু আলাইকুম। রুবিনা আইসিটি হেল্পলাইনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। HTML টিউটোরিয়াল 16 আজ আমি আলোচনা করব ওয়েবসাইট স্ট্রাকচার নিয়ে। একটি ওয়েবসাইট মূলত অসংখ্য ওয়েব পেজের মাধ্যমে তৈরি। তো একটি ওয়েবসাইটের অন্তর্গত ওয়েব পেজ সমূহের সাজানো বা উপস্থাপনের যে পদ্ধতি বা অবকাঠামো তাকেই ওয়েবসাইট কাঠামো বলা হয়। অর্থাৎ পেজসমূহকে কিভাবে সাজানো হচ্ছে ওইটাই হচ্ছে ওয়েবসাইট কাঠামো। ওয়েবসাইটগুলোর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ওয়েবসাইট স্ট্রাকচার প্রধানত 4 প্রকার, যেমন লিনিয়ার বা সিকোয়েন্স, ট্রি বা হায়ারার্কিক্যাল, নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক। আর এই 3টি পদ্ধতি থেকে তৈরি হয় হাইব্রিড বা কম্বিনেশন স্ট্রাকচার। যেমন এখানে প্রথমে আমরা দেখলাম একটা হোম পেজ, এরপর পেজ 1, পেজ 2, পেজ 3, পেজ 4, এই 5টি পেজ। যেমন প্রথমে হোম পেজের সাথে লিঙ্ক হচ্ছে পেজ 1 এর, এরপর পেজ 1 এর সাথে লিঙ্ক পেজ 2, পেজ 2 এর সাথে পেজ 3, পেজ 3 এর সাথে পেজ 4। এই যে সাজানো যে পদ্ধতি এটি হচ্ছে মূলত সিকোয়েন্স বা লিনিয়ার। অর্থাৎ এগুলো একটার সাথে আর একটা পেজ ক্রম অনুসারে, অর্থাৎ হোম পেজ থেকে ইচ্ছে করলে পেজ 4 এ যাওয়া যাবে না। তো এই পদ্ধতির নাম হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্স। এটি মূলত যেসব ওয়েবসাইট পেজ কম সংখ্যক বা 4-5 পেজের মধ্যে সীমাবদ্ধ ওইসব ওয়েবসাইটের ক্ষেত্রে এই ধরনের স্ট্রাকচার উপযোগী। এই স্ট্রাকচারটিতে যেমন হোম পেজ, পেজ 1, পেজ 2, পেজ 3, পেজ 4। হোম পেজের সাথে প্রথমত লিঙ্ক হচ্ছে পেজ 1 এর, পেজ 2 এর, পেজ 3 এর, পেজ 4। আবার পেজ 1 এর সাথে পেজ 2 এর, পেজ 3 এর সাথে পেজ 1 এর, পেজ 3 এর সাথে পেজ 4 এর, পেজ 4 এর সাথে পেজ 2 এর, আর পেজ 1 এর সাথে পেজ 4 এর, পেজ 3 এর সাথে পেজ 2 এর। অর্থাৎ এই স্ট্রাকচার পদ্ধতিটাতে প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল একটি লিংক রয়েছে। অর্থাৎ ভিজিটর চাইলে যে কোনো পেজ থেকে যে কোনো পেজে খুব সহজে যেতে পারে। এটির নাম হচ্ছে নেটওয়ার্ক বা ওয়েব লিংক স্ট্রাকচার। এবার আরেকটি স্ট্রাকচার আমরা দেখি, হোম পেজ, পেজ 1, পেজ 2, পেজ 3, পেজ 4, 5, 6। প্রথমে হোম পেজের সাথে লিঙ্ক পেজ 1 এর, আবার পেজ 2 এর, পেজ 1 এর সাথে লিঙ্ক পেজ 3, পেজ 4, পেজ 2 এর সাথে লিঙ্ক পেজ 5, পেজ 6। অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথমে একটি প্রধান পেজ, এরপরে মূলধারার 2টি পেজ, পেজ 1, পেজ 2। আবার পেজ 1 এর সাথে 2টি পেজ লিঙ্ক যেগুলো হচ্ছে উপধারার পেজ। ঠিক পেজ 2 তেও আরো 2টি পেজ বা 3টি পেজ থাকতে পারে। আবার এই প্রত্যেকটা পেজগুলোর সাথে আরো কিছু পেজের লিঙ্ক থাকতে পারে। এই ধরনের কাঠামো মূলত যে কোনো ব্যাংক, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এদের ওয়েবসাইটে এই কাঠামো ব্যবহৃত হয়। যেমন একটা কলেজের হতে পারে মেল বা ফিমেলের জন্য আলাদা 2টি পেজ, এরপর মেইলের ক্ষেত্রে হতে পারে বিভিন্ন গ্রুপ ওয়াইজ বা সেকশন ওয়াইজ পেজ, ফিমেলেরও সেম। অর্থাৎ এভাবে আমরা মূলধারা পেজের সাথে বিভিন্ন উপধারার পেজ তৈরি করে লিঙ্ক দিতে পারি। এই স্ট্রাকচারটার নাম হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল
আরেকটি হোম পেজ, এরপর পেজ 1, পেজ 2, পেজ 3, পেজ 4, পেজ 5, পেজ 6। এবার আমরা দেখি লিঙ্কগুলো কীরকম। প্রথমে হোম পেজের সাথে পেজ 1-এর, আবার পেজ 1-এর সাথে পেজ 2-এর, পেজ 2-এর সাথে পেজ 3-এর, পেজ 2-এর সাথে আবার পেজ 4-এর, পেজ 5-এর, পেজ 4-এর সাথে আবার পেজ 6-এর, পেজ 6 থেকে হোম পেজ। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে হোম পেজ থেকে পেজ 1, পেজ 2, পেজ 3 প্রত্যেকটা সিকোয়েন্স আকারে লিঙ্ক হয়েছে। এরপর আবার পেজ 2 থেকে পেজ 4, পেজ 5 এখানে ট্রি যে স্ট্রাকচার ওটি ফলো হয়েছে। আবার পেজ 4 এর সাথে পেজ 6 থেকে আবার হোম পেজে লিঙ্ক। অর্থাৎ এখানে মিশ্র যে লিঙ্ক প্রক্রিয়া, এটাকে বলা হচ্ছে হাইব্রিড অর কম্বিনেশন। অর্থাৎ এখানে সিকোয়েন্স কিংবা হায়ারার্কিক্যাল কিংবা নেটওয়ার্ক এই সব পদ্ধতির মিক্স একটি স্ট্রাকচার তৈরি হয়। তো আশা করি ভিউয়ার্স তোমরা বুঝতে পেরেছো বিভিন্ন ধরনের ওয়েবসাইটের কাঠামোগুলো, অর্থাৎ ওয়েবসাইটগুলোর প্রকৃতি বা বৈশিষ্ট্য অনুসারে ওয়েবসাইট কাঠামোগুলো তৈরি। তো আমার পরের টিউটোরিয়াল দেখবে এই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ।